আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। জানিয়ে দেব, আকাশ রক্ষায় ব্যর্থ ইসরায়েল, ইরানের ক্ষেপণাস্ত্রের ৩ গুণ নিখুঁত আঘাত। এদিকে ট্রাম্পকে এখনই যুদ্ধের মাঠে না পেয়ে হতাশ নেতানিয়াহু। এবং সবশেষ জানিয়ে দেব, ইরান ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ইসরায়েলের সাথে সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। শুক্রবার ২০ জুন ইরানের খুজেস্তান প্রসিকিউটরের অফিস ঘোষণা করেছে, ইসরায়েলের মোসাদের সাথে যুক্ত গুপ্তচর বৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এই ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রসিকিউটরের অফিসের সূত্র জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার সাথে জড়িত ছিল। গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে ইসরায়েল বিমান হামলা শুরু করলে দুই দেশের মধ্যে ও প্রাণঘাতী সংঘাত হয়। ইসরায়েলের হামলার জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখনো পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অপরদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের দেশে এখনো পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন। এদিকে আকাশ রক্ষায় ব্যর্থ ইসরায়েল, ইরানের ক্ষেপণাস্ত্রের ৩ গুণ নিখুঁত আঘাত। একসময় যাদের ক্ষেপণাস্ত্রকে তাচ্ছিল্য করত পশ্চিমা বিশ্ব, সেই ইরানই এখনকার হামলা ইসরায়েলকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। বলিষ্ঠতার জায়গায় এসে দাঁড়িয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি। এখন আর লক্ষ্যভ্রষ্ট হচ্ছে না সেসব যন্ত্র। ২০২৩ সালের অক্টোবরে আল আকসা স্টর্ম অভিযানের সূচনা থেকে শুরু হওয়া পাল্টা লড়াই এখনো ১৭তম দফায় গড়িয়েছে। আর ইসরায়েল এখন বাধ্য হয়ে স্বীকার করছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র আঘাতে নিখুঁততা ৩ গুণ বাড়িয়ে ফেলেছে। গত ১৩ জুন ইসরায়েল কোনো রকম উস্কানি ছাড়াই ইরানের ভেতরে পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। এতে শহীদ হন অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ। এর জবাবে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস ৩। ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনীর ও আইআরজিসির ২০ জুন জানায়, এই অভিযানের অংশ হিসেবে তারা ১৭তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানি হামলার লক্ষ্য ছিল নেভাতিম ও হাত জেরিম বিমান ঘাঁটি, সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্রে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ইসরায়েলি বাহিনীকে রসদ সরবরাহকারী বিভিন্ন কোম্পানি। তেল আবিব, হাইফা, বেরশেবা শহরে ইরান নিখুঁতভাবে আঘাত করে। এসব আঘাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ কেঁপে উঠেছিল গোটা অঞ্চল। দেখা গেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ক্ষমতা এখন আগের চেয়ে বহুগুণ বেশি। যুদ্ধ মানে কেবল গোলা বর্ষণ নয়, কার কৌশল কত নিখুঁত সেটাও ঠিক করে ফেলে ফলাফল। আর সেই মানদণ্ডে ইরান এখন শক্ত প্রতিপক্ষ। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্বীকার করতে বাধ্য হচ্ছেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলোর হিট রেট বা লক্ষ্যভেদী সফলতা আগের তুলনায় ৩ গুণ বেড়েছে। যেখানে একসময় একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতো, এখন প্রায় প্রতিটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হানছে। সাম্প্রতিক এই হামলায় কেবল একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি ঢুকে পড়েছে এক গোপন সামরিক নিরাপত্তা কেন্দ্রে। এই স্বীকারোক্তি এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে। এর ফলে ইসরায়েলের আগের দাবি যে তারা ইরানের ৯০% ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে, তা এখন হাস্যকর হয়ে উঠছে। ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো ব্যবহার করছে, কিন্তু এই প্রযুক্তি ও সহায়তা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র থামাতে পারছে না।
ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর উচ্চ গতিশীলতা, পদচ্যুতি এড়ানো ক্ষমতা আর নিখুঁত লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার কৌশল এখন এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক অজয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবারের ক্রোধ ও বিজয় বা রথ অ্যান্ড ভিক্টোরি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ইরানের সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছেন এই প্রতিরোধ শুধু সামরিক নয়, এটি একটি গণ আন্দোলনও বটে। বিদেশে বসবাসরত ইরানিরাও সমর্থন জানিয়েছেন এই হামলার। বিভিন্ন মুক্ত চিন্তার জাতি ও প্রতিরোধ আন্দোলন থেকেও এসেছে বার্তা, এ লড়াই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক বৈধ প্রতিরোধ। ইরান আর আগের সেই ইরান নেই যাকে বারবার অবরোধ দিয়ে থামিয়ে রাখা যেত। এখনকার ইরান নিজেদের প্রযুক্তি দিয়ে তৈরি করেছে এমন সব অস্ত্র যা পাশ্চাত্যের সামরিক দাপটকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফলতা শুধু প্রতিশোধী নয়, এটি ভবিষ্যতের যুদ্ধনীতি বদলে দিতে পারে। ইসরায়েলের জন্য এটি নিছক একটি নিরাপত্তা চ্যালেঞ্জ নয়, বরং তার কৌশলগত ভারসাম্যের পতনের শুরু হতে পারে। প্রমিস 3 এখন আর কেবল একটি সামরিক অপারেশন নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা, প্রতিরোধের প্রতীক। ইরান বলছে যতদিন না পর্যন্ত ইহুদিবাদী আগ্রাসনের পূর্ণ শাস্তি হয় এ হামলা চলবে, আর ইসরায়েল চুপচাপ স্বীকার করে নিচ্ছে মাঠের হিসাব পাল্টে গেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর নিছক অস্ত্র নয়, তা এখন এক ধরনের কূটনৈতিক ভাষাও। মধ্যপ্রাচ্যের বাতাসে তাই শুধু ধোঁয়া নয়, আছে নতুন রাজনীতি গন্ধ। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর পথ হারায় না, বরং ইতিহাসের পথ তৈরি করে। এদিকে ট্রাম্পকে এখনই যুদ্ধের মাঠে না পেয়ে হতাশ নেতানিয়াহু। ইসরায়েল ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে শর্ত মানার জন্য চাপ হিসেবে তিনি এই ঘোষণা দিলেও এতে অনেকটা হতাশ হয়েছে ইসরায়েল। কেননা ইরানের পাল্টা কঠোর প্রতিক্রিয়ায় নাজুক অবস্থায় পড়া ইসরায়েলি কর্তৃপক্ষের তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকেও দ্রুত যুদ্ধের মাঠে চাইছে। তবে এখনই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে না পেয়ে কিছুটা মনক্ষুণ্ণ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ বিষয়ে ইসরায়েলি দৈনিক হারেজের কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। এমন ইঙ্গিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন। কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। গিডিওন লেভি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়, তবু দীর্ঘমেয়াদে ইসরায়েলি নিজেদের আর নিরাপদ ভাবতে পারবে না। এ বিশ্লেষক বলেন,